হ্যালো এভরিবডি, এই মুহূর্তে এই ক্লান্তি লগ্নে এই অন্ধকার সময়ে এই অস্তমিত সূর্যের পাশে দাঁড়িয়ে যারা কিনা বঙ্গবন্ধুর চেতনাকে লালন করছো, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করছো, তাদের জন্য কিছু একটা মেসেজ আমি দিতে চাচ্ছি। যারা কিনা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদের জন্য আমার কিছু সাজেশন, যে সাজেশনগুলো আসলে আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। এটা ব্যক্তিগতভাবে আমি বলছি এই জন্য কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি এবং পালন করি। দেখো, বা এতদিন যদি নাও করে থাকি, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বঙ্গবন্ধুর আদর্শটাকে ধরে রেখে এগিয়ে যাওয়ার সময়। দেখো, এই মুহূর্তে যখন আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর লেগেসি বা বঙ্গবন্ধুর লেগেসি তার আদর্শকে ধরে রাখার জন্য মজবুত হাতে সৈনিকরা কিন্তু দেশে যারা আছে তাদেরকে কাজ করতে হবে এবং যারা বিদেশে আছে তাদের কিন্তু প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে। এবং সে প্রতিবাদের একজন বিশেষ নায়ক কিন্তু সজীব জয় কিন্তু হতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র পুত্র। কিন্তু যে বিষয়টা এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সজীব ভাইয়ের পক্ষ থেকে আসলে আমার কাছে মনে হয় যে কিছু স্টেবিলিটি দরকার। মানে প্রতিনিয়ত তার যে চিন্তা চেতনাটাকে চেঞ্জ করা বা প্রতিদিন নতুন নতুন আসলে বক্তব্য রাখা, এই জিনিসটার ব্যাপারে আসলে একটু সেন্সিটিভ হতে চিন্তা করতে হবে একটা কথা বলার সময় যে একটা সরকার বা একটা দল আসলে কোন দিকে ধাবিত হবে। কারণ সজীব ভাইয়ের যে কথাগুলা, সে কথাগুলোর উপর কিন্তু একটা দলের মধ্যে ইন্সপিরেশন আসতে পারে, তারা মোটিভেট পেতে পারে এবং তার কথায় কিন্তু ডিমোটিভেট হতে পারে। সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখার। তো সজীব জয়ের বর্তমান যে স্ট্যাটাসগুলো সেগুলো কেন্দ্র করে কিন্তু অনেকে কিন্তু অনেক কথা বলছে। প্রথমত সে বলছিল যে আমাদের পক্ষ থেকে আর কখনোই আমরা এই বাংলাদেশের রাজনীতিতে আসবো না। পরবর্তীতে সময়ে তার স্ট্যান্ড পরিবর্তন হয়েছে। ডেফিনেটলি এই যে ধরো যে বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করছে তাদের কি হবে, সেই কথার উপর প্রেক্ষিতে সে কিন্তু বলেছে যে না, আমরা কোথাও হারিয়ে যাইনি, আমরা এই বাংলাদেশের মাটিতে এই আদর্শকে, আওয়ামী লীগের আদর্শকে আমরা আসলে কখনো ছেড়ে যাব না। আমরা আওয়ামী লীগের যারা পক্ষে আছে বা যারা কিনা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করছে তাদের পাশে আছি। সো সজীব ভাইয়ের যে স্ট্যান্ডগুলা, সেখানে আমি মনে করি যে একটু স্টেবিলিটি দরকার এবং চিন্তা শক্তিকে এবং লজিক্যাল ওয়েতে এবং বাংলাদেশে যারা কিনা আসলে কর্মীরা আছে তাদেরকে উজ্জীবিত করার জন্য মেন যে অস্ত্রটা সেটা হচ্ছে কিন্তু সজীব ভাই হতে পারে। সো আমি মনে করি যে তার প্রত্যেকটা ইন্টারভিউ অনেক বিচক্ষণতার সাথে অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে। হোয়াট এভার ইজ ইন মাই মাইন্ড আই ক্যান নট স্পিক দ্যাট, হোয়াট এভার অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট আমি এটা শেয়ার করতে হবে, যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো সেটাই আসলে আমাকে বলতে হবে। বর্তমানে যে কর্মীগুলো আছে যারা কিনা বর্তমান পার্লামেন্ট মেম্বার দেশে আছে, যারা কিনা আসলে জেলে গিয়েছে, যাদেরকে সেনাবাহিনী আটক করেছে, তাদেরকে ছাড়ানোর ব্যাপারে কি কি করা যায় সেটার প্ল্যান কিন্তু তাকে তার দায়িত্ব নিতে হবে। বা যে কিনা আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা যারা কিনা বিদেশে আছে তাদের কিন্তু ভূমিকা নিতে হবে। বা যারা কিনা বাংলাদেশে আছে প্রতিটা জেলা শহরগুলোতে কিন্তু আওয়ামী লীগের কর্মীদেরকে আসলে সংগঠিত হতে হবে এবং সংগঠিত হয়ে কিন্তু আসলে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যেমন আমরা দেখেছি যে গোপালগঞ্জে যেরকম গত 2 দিন ধরে আসলে সংগঠিত হয়ে তারা আন্দোলন করেছে, সেইভাবে কিন্তু আসলে সংগঠিত হয়ে আন্দোলনটাকে মজবুত করতে হবে, ত্বরান্বিত করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। সো আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল হচ্ছে সজীব ভাইয়ের যে প্রতিবেদনগুলো, ইন্টারভিউগুলা বিভিন্ন মাধ্যম থেকে যে নেওয়া হচ্ছে, খুব সেন্সিবল ওয়েতে এগুলাকে ডেলিভারেট করতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট ওপিনিয়ন। সেকেন্ডলি, বাংলাদেশের যে নেতাকর্মীরা আটক হয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদেরকে ছাড়ানোর জন্য যতটুকু সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য যেটা করা উচিত সেটা করতে হবে। তৃতীয়ত, যে সকল নেতাকর্মীরা লাঞ্ছিত হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, তাদের বাড়িঘর জ্বালানো হয়েছে, বঙ্গবন্ধু ভবনে তাদের বাড়িতে যে আগুন দেওয়া হয়েছে, এই বিষয়টিকে আসলে হাইলাইট করে প্রতিবেদন করতে হবে এবং এগুলা হিউম্যান রাইটসের আন্ডারে যারা আছে, যারা কিনা এই বিষয়গুলো দেখছে, তাদের কাছে যদিও এগুলো কার্যকরী ভূমিকা রাখে না, তারপরেও তাদের এখানে কিন্তু গিয়ে ঠক করতে হবে। কারণ আপনাদের সৈন্যদেরকে, বঙ্গবন্ধু সৈন্যদেরকে যাদেরকে মারা হচ্ছে, গুম করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, সেটার প্রতিবাদ যদি শক্ত হাতে না করা হয় তাহলে কিন্তু এই জিনিসটা একটি কন্টিনিউয়াস প্রসেস হয়ে যাবে, সেখানে কিন্তু পরবর্তীতে এটা দমন করা পসিবল হবে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট,
জেলা পর্যায়ে নেতাকর্মীদেরকে সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। নেতাকর্মীদেরকে সংগঠিত হয়ে জোরদার করতে হবে তাদের স্বচ্ছ আন্দোলন বলতে কি বোঝাচ্ছি, যেখানে তাদের ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটিগুলো থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। যেখানে তাদের ভুল ত্রুটি ছিল সেগুলোকে স্বীকার করে অরাজকতার সৃষ্টি না করে সুন্দরভাবে ন্যায্য যে বিষয়গুলো সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে প্রধানমন্ত্রীর সুরক্ষা বিধান করার জন্য এবং দেশে তাকে আনার জন্য যতটুকু প্রতিবাদ করা উচিত, যতটুকু সুষ্ঠু প্রতিবাদ করা উচিত, কোনো নৈরাজ্যতা সৃষ্টি না করে সেগুলা কিন্তু করতে হবে। তাদেরকে মনে রাখতে হবে এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এই পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যদি আওয়ামী লীগের উচ্চতর যে যারা কিনা কর্মী আছে তারা যদি আসলে তাদের বাকি মানে জুনিয়র লেভেলের কর্মীদেরকে এবং বাংলাদেশের যে কর্মীদের আছে তাদেরকে কিভাবে আসলে দিক নির্দেশনা দিবে সেই বিষয়টি থেকে মনে রাখতে হবে এবং সে অনুযায়ী যদি কাজটি করতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর চেতনায় যারা বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শ যারা বড় হয়েছে, লালন করেছে, মুক্তিযোদ্ধার চেতনায় যারা লালন হয়েছে তারা কিন্তু উজ্জীবিত হবে এবং তারা কিন্তু আসলে প্রতিবাদ গড়ে তুলতে পারবে। বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর চেতনার সৈনিকদেরকে বর্তমান সময়ে তাদের করণীয় কাজগুলো কি হবে? অবশ্যই কমেন্টস করে জানাও। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।